হ্যালো ভিউয়ার্স, 40 পেরিয়েও বিয়েতে অনীহা দেবের কি বলছেন প্রেমিকা রুক্মিণী। জীবনে বিয়েটাই সবচেয়ে জরুরি নয়, বরং দুজন মানুষের ভালো থাকাটা বেশি জরুরি। তাই তো 40-এর গণ্ডি পেরিয়েও এখনও টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার তকমা থেকে নাম বাদ যায়নি অভিনেতা দেবের। যদিও প্রায় এক দশক ধরে রুক্মিণীর মিত্রের সঙ্গে প্রেম করছেন তৃণমূলের এই তারকা সংসদ, তবুও এখনও প্রেমিকার গলায় মালা দেননি তিনি। দেবের হাত ধরেই অভিনয়ের জগতে পা রাখেন রুক্মিণী। এখন টলিপাড়ায় অন্যতম ব্যস্ত অভিনেত্রী, কাজ করছেন বলিউডে, সেটাও নিজের চেষ্টায়। এছাড়া টলিউডেও তার দেখা মিলছে নিয়মিত। নিজেদের সম্পর্ক শুরুর দিন থেকে গোপন রাখেননি এই জুটি, তবে ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে ভালোবাসেন। সদ্য সৌদি আরব থেকে ঘুরে এলেন দুজনে, তবে একসঙ্গে কোনো ছবি পোস্ট করেনি। কবে বিয়ের পিঁড়িতে বসছেন, এই প্রশ্নের উত্তরও বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। শোবিজ জগতে থেকেও সেভাবে দেবের নামের কোনো গসিপ নেই। শুভশ্রীর সঙ্গে ব্রেকআপের পর রুক্মিণীর সঙ্গে সম্পর্ক নায়কের। রুক্মিণী তার শক্তির উৎস, তাই প্রকাশ্যে প্রেমিকার প্রশংসার কার্পণ্য করেন না অভিনেতা। দুজনের এই সহজ সম্পর্কের পেছনে রহস্যটা কি? রুক্মিণী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সম্পর্কে এমন কোনো সমস্যা আসে না যা সময়ের সঙ্গে ঠিক হয় না, আর কোনো মানুষও এতটা ব্যস্ত হতে পারে না যে তিনি অন্য মানুষকে সময় দিতে পারছেন না। আর এই বিশ্বাস থেকে পরস্পরের অন্য সময় বের করে নেন দুজন। রুক্মিণী স্পষ্ট জানান, তার কাছে সবচেয়ে প্রয়োজন ভালো থাকা, খুশি থাকা, আর সঙ্গে অবশ্যই একে অপরের উপর বিশ্বাস। সম্পর্কে প্রশ্নের নায়িকার ভাষ্য, আমার কাছে মনের মানুষটা প্রাইমারি, বাকি সব সেকেন্ডারি। আমরা না এখন সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি, তারপর কোথাও ঘুরতে গেলাম সেটাতেই আটকে আছি। আমি সত্যি ভালো আছি, খুশি আছি, কমিটমেন্টে আছি, এটাই দরকার। এই সম্মান, এই কমিটমেন্টটাই দরকার আমার কাছে। দেব পূজা হাজির হবে টেক্কা নিয়ে। অন্যদিকে ক্রিসমাসে আসছে খাদান ছবির টিজার সামনে আসবে বৃহস্পতিবার। সৃজিতে টেক্কায় ফের দেবের সঙ্গে জুটিতে রুক্মিণী। অন্যদিকে খাদানের এই দিকার সঙ্গে রোমান্স করতে দেখা যাবে নায়ককে। এই ছবিতে থাকছে যিশু সেনগুপ্ত, বরকা বিস্তরাও, পরিচালনা সঞ্জয় রিনো দত্ত। ধন্যবাদ। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।